ও সামনে তখন দুর্গাপূজা ছিল, তাই তো? দুর্গাপূজা ছিল, কিন্তু আবার সামনে দুর্গাপূজা আসছে, এসএসসিজিডি পরীক্ষা সেই সময়ও ছিল, এখনো আছে। ও কিন্তু পূজার টাইমে বাড়ি যায়নি, দুর্গাপূজাতে এই একাডেমি ছিল এবং মনে জিত নেয় কি আমাকে যেভাবে হোক এই আপকামিং এসএসসিজিডিতে আমাকে একটা ইউনিফর্ম করতে হবে। আর তুমি কি আছো ভুলে যাও, তুমি ক্লাস লাস্ট বেঞ্চের স্টুডেন্ট না লাস্ট বেঞ্চের কে আছো বা পাড়া প্রতিবেশী তোমাকে কে কি বলে ওইসব না, কোনো কিছু মানে মনে করার প্রয়োজন নেই। নিজের ব্যক্তিত্ব যে আমার চাকরি করতে হবে, আমাকে আমি পারবো, যেটা মনে মধ্যে থাকে জিত, একদিনে হয় না তবে একদিন অবশ্যই হবে, বাকি বিক্রম। তো আজকে যা কিছু বলার বিক্রমে বলবে। আর আজকে ইউনিফর্ম পরে এসছে আইটিবিপিতে, আইটিবিপিতে একজনের সিলেকশন নিয়েছিল, সেটা হচ্ছে বিক্রম। ওর এসএসসিজিডিতে স্কোর ছিল 126-এর কাছাকাছি, জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল। আর क्या सिंहासन की परिभाषा पावन अखंड रक्षया परिणाम परीक्षा जो चलता गया वो एक क्षण रुकता नहीं उसके मनोबल का থেকে কতজন চাকরি পেয়েছে আর কতজন চাকরি পায়নি সেটা বড় কথা না, কিন্তু কে পেয়েছে আর কিভাবে পেয়েছে এটাই বড় কথা। ড্রিম ফৌজি একাডেমি হয়তো তোমাদেরকে কাউকে চাকরি দিয়ে দিবে না, তোমাকে নিজে ছিনিয়ে নিয়ে নিতে হবে। এই জায়গাতে তোমাকে সম্পূর্ণভাবে গাইড করা হবে, একটা ডিসিপ্লিন তোমাকে শেখানো হবে। এই যখন ট্রেনিং সেন্টারে আমাকে বললো প্রায় 1200 থেকে 1300 জন টোটাল জয়েনিং করেছিল, আর শেষ মেশ প্রায় 1000-এর কাছাকাছি ট্রেনিং কমপ্লিট করেছে। কারণ কি, অনেকেই ট্রেনিং সহ্য করতে পারেনি, চলে গেছে বাড়ি। যারা সবাইকে জয়েন, এত কম সাউন্ড আমরা শুনতেই পারি, জোরে পুরো তাকাত লাগায়। জয়েন সবাইকে। এই দেখো, তো সবাই ভালো আছে তো? সামনে এসে এখানে টিচার আছে, তোমাকে ভালোভাবে গাইড করবে, জাস্ট সেই রাস্তায় হাঁটতে হবে। আর নিজের মধ্যে বাস একটু পাগলপন যে না কিছু একটা করতে হবে লাইফে। এসএসসিজিডি সিলেকশন খুব ইজিলি হয়ে যাবে, খুব সহজ সহজ কোয়েশ্চেন আছে, খুবই সহজ আছে। সেই পরীক্ষাটা পড়ে আরামসে পরীক্ষা দেবে। আর এই কোয়েশ্চেনটা 80টা কোয়েশ্চেনই দেওয়া থাকে এখনো, হ্যাঁ সেম আছে। 1 ঘন্টা টাইম, এখানে আমরা 80টা কোয়েশ্চেন সবাই করতে পারবো, কিন্তু ওখানে কি দরকার আমার টাইম। 1 ঘন্টার মধ্যে 50-55 যতগুলো কোয়েশ্চেন হচ্ছে আমি অ্যাটেম্প করে আসবো। আর টার্গেট করতে হবে কি, প্রথমে যতগুলো কঠিন কোয়েশ্চেন আছে সেই লোক আমি পরে করবো, ছাড়ার চেষ্টা করব। আর ওইখানেই একটা ছিল সার্ভিসে হয়, ওই যে জটিল জটিল কোয়েশ্চেনটা আমাকে জনাতন দা বলেছিল যে প্রথমে ভাই টার্গেট করবি, তোর যে কোয়েশ্চেনটা ডাউট আছে প্রথম দিকে ছাড়া না কষে আগে ছাড়তে হবে, কোয়েশ্চেন ছাড়তে হবে। কোয়েশ্চেন না ছাড়লে ওই যে কোয়েশ্চেন 4-5টার মধ্যে ইজি দেখাবে, কিন্তু সেগুলোর মধ্যেই জটিলতা লুকায় থাকবে। আর সেইখানেই একটা পরীক্ষার্থী ফাঁসে যায়, আর সার্ভিস 2-1 নম্বরের জন্য বাদ হয়ে যায়। ঠিক আছে, ওই সব জায়গাটাকে ভালো করে মন দিতে হবে। ট্রেনিং এ কতজন ছিল, কতজন বেরিয়ে বাড়ি? ট্রেনিং এ 1200+ জয়েন করেছিল, আর আমাদের শপথ গ্রহণ পেড হয়েছে 1039 জন। প্রায় 150-200 ছিল ট্রেনিং সেন্টার থেকে উদাও। কেউ পালিয়েছে, এ করেছে, এরকম বহুত রকম ব্যাপার। পালানোর কারণ ট্রেনিং হার্ড আছে, দিনভর রগড়া পট্টি চলে। এই যে এত সুন্দর চমকছে ড্রেসটা, ওখানে থাকলে এত কোনো কাদার উপরে থাকতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকে সবার হতে পারে জিডিতে। তো স্যার এই তো জোরছে, তো মনে মনে এখানে জোরে সবাই ইয়েস স্যার বলে, কিন্তু নিজের কাজটা ভালো করে করতে হবে। আর প্রত্যেককে একটা রিকোয়েস্ট আছে, প্রত্যেকে নিজের বাবা মায়ের টাকা নষ্ট করছো এই জায়গাতে পাকামি করো না। এই একটু আগে বললাম কি 23 বছর 24 বছর বা 21 বছর পেরিয়ে যাওয়ার পরে অনেক সময় থাকবে, অনেক সুযোগ থাকবে, তারপরে যা মন চাইবে তাই তুমি করতে পারবে। অনেক সময় লক্ষ্য করে দেখবে, আমি স্পেশালি ছেলেদেরকে বলছি, এখানে কোচিং এ আছো, হয়তো তোমাকে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বলবে কি টাকা নষ্ট করে কোনো প্রয়োজন নেই, আয় এই জায়গাটা কোর্স করে নে, বলে কি না বলে? কে পলিটেকনিক করে নে, বিটেক করে নে, সব করার প্রয়োজন আছে, কিন্তু আমি বলবো যখন এই লাইনে এসে পৌঁছেছো, ছেলে হয়ে থাকো বা মেয়ে, একবার চেষ্টা করো, চেষ্টা করলেই হয়ে যাবে। আর যেভাবে পড়ছো আমাদের এই সেন্টারে, প্রত্যেককে রিকোয়েস্ট করব, লাস্ট যেভাবে আমাদের কোশ্চেন ছিল পরীক্ষাতে, সেই কোশ্চেনগুলো প্রতিদিন 1 ঘন্টা করে হলো সময় নিয়ে চোখটা বোলাও। কারণ সেই জায়গা থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবে কি কোশ্চেন লেভেলটা কিরকম হয়, কোশ্চেনটা কেমন হয়, তোমাকে পড়া কতটা পড়তে হবে। আর দয়া করে আমি রিকোয়েস্ট করব কি তোমার নিজস্ব ব্যক্তিগত মোবাইল, তোমার নিজস্ব ব্যক্তিগত জীবন, টাকা তোমার,
তুমি এই সময়ে প্রচুর বই কিনে নিও না, আর না নিজের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে প্রচুর পিডিএফ নিয়ে নাও, কারণ এই সমস্ত পিডিএফ বা এই সমস্ত কাজের কাজ কিছু হয় না, সেই সমস্ত মোবাইলের মধ্যেই জমা রয়ে যায় স্টোরেজে। লাস্টে যখন আমার মেমোরি কার্ড ফুল হয়ে যায় দেখা যাচ্ছে ওটা ডিলিট করতে হচ্ছে তোমার পড়ার জিনিসটা। তো যাতে করে পড়ার জিনিস ডিলিট করতে না হয়, পড়ার জিনিস কম করে পড়ো। বিরাট তুমি এমন, এখন আমাদের বর্তমান অবস্থা আমাদের এসএসসিডির স্টুডেন্টসদের কি আমরা আইএস আইপিএস এর জন্য নিজেকে তৈরি করছি, কিন্তু আমরা আইএস আইপিএস এর জন্য তৈরি করছি না। আর যারা আইএস আইপিএস এর জন্য তৈরি করেন তারাও কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে, কারণ ওই অ্যানালাইসিস যদি না করা হয় তুমি বুঝবে কি করে তোমাকে কতটা কি পড়তে হয় কি না করতে হয়। আর নিজের প্ল্যান নিজেকে তৈরি করে নিতে হবে। এই জায়গায় তোমাকে শুধুমাত্র গাইড করা হবে, তোমার যা কিছু প্রবলেম থাকবে তুমি আমাদেরকে জানাবে। সময় আছে 3 মাস বা 4 মাস, তাই তো? সামনে দুর্গাপূজা আছে, তো এই দুর্গাপূজা এইবারে আসছে, আগামী বছর আসবে, আসবে কি না আসবে? এবার তোমার চয়েস, তুমি এই দুর্গাপূজাতে গ্রামে গিয়ে ফুটানি মারবে না গিয়ে আগামী বছর ইউনিফর্ম পরে এই যেভাবে এবারে দুর্গাপূজা এনজয়ের সাথে কাটাবে, তোমার চয়েস। তুমি এই পারো তোমার নিজের লাইফ পরিবর্তন করতে, আমি আর তোমরা কেউ পারবে কি? এবারে অনেকে এই মুহূর্তে এখানে আছে, বাবা মাকে জোর করবে কি আমার ড্রেসের সাথে আমার শুয়ে কালার একই চাই, বাইকে ট্যাঙ্ক ফুল তেল চাই, সানগ্লাস চাই, হাতে ওয়াচ ঘড়ি চাই, ব্রেসলেট আছে কি না আছে? আমরাও সেই বয়সটা পেরিয়ে এসেছি, আমরা বাবা মাকে জোর করেছিলাম। তো আমি এটা রিকোয়েস্ট করব যে এইবারের জন্য একটুকু চুপচাপ করে দাও। তোমাদের জন্য আমরা দুর্গাপূজা তো এবারে ক্লাস চালাবো, অঙ্কের ক্লাস, কারণ দুর্গাপূজা প্রতি বছর আসবে, উৎসব প্রত্যেক বছর আসবে। উৎসবটা তখন উৎসব হবে যখন তুমি জীবনে কিছু করবে, ঠিক নাকি? তুমি যদি কিছু না করো সবাই জিজ্ঞেস করবে কিরে কলকাতা থেকে কি করলে বিলাতে বাচ্চা, হ্যাঁ জিজ্ঞেস করে অনেক জায়গায়, তুমি কি করলে এতদিন, কি টাকা নষ্ট করছো? তো এই সমস্ত কিছু ভুলে যাও। দুর্গাপূজা, কালী পূজা, ঈদ যা কিছু আছে প্রতি বছর আসে, আসে কি না আসে রে ভাইরা? আর যারা বর্ডার ডিস্ট্রিক্টে ছেলে থাকো, জেনারেল ডিস্ট্রিক্টে ছেলে থাকো, এসসি থাকো, এসটি থাকো, একটা জিনিস মনের মধ্যে গেঁথে নিতে হবে, কি যেটা বললো কি 80টা প্রশ্ন আছে, 160 নম্বরের পরীক্ষা। কাট অফ নিয়ে প্রথমত ভিডিও দেখা চলবে না, আমি বলার পরও হয়তো অনেকে ভিডিও দেখবে। কাট অফ নিয়ে ভিডিও দেখে নিলে মানেই তুমি তোমার টার্গেটটা একটা সীমিত জায়গা থেকেই পৌঁছে গেল। কি রকম সীমিত জায়গায়? আমি লক্ষ্য করব কি বর্ডার ডিস্ট্রিক্টে এইবারে কাট অফ কোথায় গেছে, তো টার্গেট করব জিকেতে এতটা, অঙ্কে এতটা, ম্যাথে এতটা, এরকম করে কিনা করি আমরা। তো টার্গেটটা তোমার সীমিত হয়ে গেল। আমি জানি 80টা প্রশ্ন আছে, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং, এইখান থেকে প্রশ্ন আছে, বাইরে থেকে কিছু আসে কি? আমেরিকা থেকে কোশ্চেন নিয়ে আসে না, কিছু আসে কি যে বাইরে থেকে তোমার নিয়ে আসালো? তো এইগুলোকে পড়ে যেতে হবে। আমাকে মনে করতে হবে 80টা প্রশ্ন টার্গেট করব। হ্যাঁ আমি 80টা আমার পক্ষে তো পসিবল না, কিন্তু এই যে বললো কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেনটা কি হয়, প্রথমে যদি আমরা কঠিন কোশ্চেনটাকে সলিউশন করতে চলে যাই সেটার মধ্যে ফেসে গেলাম আমি, টাইম আমার চলে গেল। পরে যদি সহজ কোশ্চেনও আসে তখন কিন্তু আর সলিউশন হচ্ছে না, হচ্ছে কি? হবে না। আর যারা প্রচুর স্টক করবে, পিডিএফ কালেক্ট করবে, বই কালেক্ট করবে, পরীক্ষার সেন্টারে গিয়ে দেখবে ভুলে যাচ্ছ, ভুলবেই তুমি, কিছু করার নেই। কারণ কি? কারণ তুমি মাথাতে প্রচুর লোড নিয়ে নিয়েছো। লোড কমাও, স্মার্ট ওয়ার্ক করো, ফার্স্ট হার্ড ওয়ার্ক তারপরে স্মার্ট ওয়ার্ক। তো এটাই আমার প্রত্যেককে রিকোয়েস্ট, এবারে জিডিতে ভালোভাবে যে যেখান থেকে এসেছো স্বপ্নটা নিজের পূরণ করো। কথাটা বোঝা যাচ্ছে আশা করি, প্রত্যেকে বোঝা সম্ভব না, যার বোঝা যাবে সেই নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল করবে, ঠিক আছে তো? আর মেয়েদেরকে স্পেশালি রিকোয়েস্ট, এবার অনেকটাই মেয়ে আছো, মানে শুধু মানে বাড়িতে গিয়ে যাতে কারো তানা না শুনতে হয়, বাড়িতে গিয়ে মেয়েদেরকে বলছি তানা কারো না শুনতে হয় কি তুমি ওখানে গিয়ে কি করলে, তাই না? এখানে অনেকে অনেক জোর করে বাবা মাকে রিকোয়েস্ট করে প্রেসার ক্রিয়েট করে এই জায়গাতে প্রেজেন্ট আছো এই মুহূর্তে, যে ছেলে হোক বা মেয়ে, বাড়িতে গিয়ে ফিরে যাতে কিছু না বাবা মাকে বলতে হয়, পরে যাতে কখনো এরকম কারো রিলস ভিডিও দেখতে দেখতে যাতে মনে না হয় কি যদি আমি সেই সময়টাতে একটু কাজে লাগিয়ে দিতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। বোঝা যাচ্ছে কি বলতে চাইলাম? প্রত্যেকের বোঝা যায় না, প্রত্যেক দিন সবাই বুঝে না, সবাই বুঝলে তো সবাই মানুষ হয়ে যেত। তো এটা আমার মেয়েদেরকে আর ছেলেদেরকে রিকোয়েস্ট, এই জায়গাতে বাবা মায়ের স্বপ্নটাকে পূরণ করো। অনেক কষ্ট করে বাবা মারা রেখেছো তোমাদেরকে, যদি বাই চান্স না হয় বাবা মাকে তোমরা একটু উত্তর দেবে, সেটা আবার ভাববে রাত্রেবেলায়, বাবা মাকে তো কিছু বলতে হবে। এই যখন আমার কাছে ছিল আমি একটা কনফিডেন্সের সাথে বলেছিলাম কি এই বছরেই চাকরি হবে, যদি না হয় তখন আমাকে বলবে। এই